আমরা এখন প্রত্যেকেই আমাদের ডেলি লাইফে মোবাইল ইউজ করি। সব মোবাইলেরই বেসিক কনসেপ্ট প্রায় একই। স্যামসাং, অ্যাসুস, নোকিয়া সব অ্যান্ড্রয়েড সেটের একই মোটামুটি ফাংশন থাকে। তা আমরা 4-5টা আজকের নিয়ম দেখব, যে নিয়মগুলি মোবাইলে ইউজ করলে মোবাইল স্পিড আপ বা কোনো অ্যাপ্লিকেশন, হয়তো ইন্টারনেট ভালো থাকতেও কোনো ব্রাউজার নেট সার্ফিং স্পিড হচ্ছে না, কোনো হয়তো অ্যাপ্লিকেশন বা গেম খেললে স্মুথ রান করছে না, সেক্ষেত্রে কতগুলো নিয়ম বলবো। সেই রুলগুলো মানলে মোবাইল স্পিড আপ হবে। প্রথমে এক হচ্ছে আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে স্মার্ট ম্যানেজারে ক্লিক করার পর স্টোরেজে ক্লিক করতে হবে। স্টোরেজে ক্লিক করার পর এই 3টে ডট এই জায়গায় ক্লিক করার পর স্টোরেজ সেটিং, তারপর ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজ, এই জায়গায় ক্লিক করার পর ফাইলে আসতে হবে। এগুলোকে সব যদি ইম্পর্টেন্ট জিনিস থাকে তাহলে এইখানে ক্লিক করার পর এটা সিলেক্ট করে এই 3টে ডট এই জায়গায় ক্লিক করার পর এগুলোকে সব মুভ করতে হবে এসডি কার্ডে। আর যদি ইম্পর্টেন্ট জিনিস না থাকে সেক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করার পর সব ডিলিট, এই যে ডিলিট এটা প্রেস করতে হবে, ডিলিট করতে হবে। 2 হচ্ছে ফিরে আসার পর ব্যাক বাটন প্রেস করে ফিরে আসার পর এই যে ক্লিন নাও, এই ক্লিন প্রেস করে এই যে র্যামটা যেটা আছে বা সিস্টেম মেমোরি যেটা আছে সেটাকে ক্লিন আপ করতে হবে। ফিরে আসার পর এই যে মেমোরি, এই যে র্যাম, এটাতে ক্লিক করার পর এটাও ক্লিন নাও করতে হবে। তারপর আবার ব্যাক বাটন প্রেস করে মেন স্ক্রিনে আসার পর আবার সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এই যে সিস্টেম এখানে আসতে হবে। এই যে সফটওয়্যার আপডেট এই জায়গায় ক্লিক করে অটো আপডেট যেটা থাকবে সেটা বন্ধ করতে হবে। এই যে সফটওয়্যার আপডেট এই জায়গায় ক্লিক করার পর অটো আপডেট যদি থাকে সেটা বন্ধ করতে হবে। আবার মেন স্ক্রিনে আসার পর সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই জায়গায় ক্লিক করে যেগুলো ইনবিল্ট সিস্টেম অ্যাপ আছে সেগুলো বাদ দিয়ে, যেমন আমি এই বাংলা ডিকশনারি এটা ডাউনলোড করেছি, তারপর ক্যান্ডি ক্যামেরা ডাউনলোড করেছি, তারপর এই যে মিউজিক প্লেয়ার এটা ডাউনলোড করেছি। এই সব অ্যাপ্লিকেশানগুলোকে ক্লিক করার পর এই যে ডাটা ইউজেস লেখাটা আছে এখানে ক্লিক করে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজেস এটাকে বন্ধ থাকতে হবে সবসময়। আর যে নোটিফিকেশান আছে এটাও যেন বন্ধ থাকে। আবার ব্যাক বাটন প্রেস করে ফিরে আসব। মেন স্ক্রিনে আসার পর আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে ক্লিক করার পর এই যে 3টে লাইন আছে এটাতে ক্লিক করার পর আমরা সেটিংসে যাব। অটো আপডেট অ্যাপস, ডোন্ট অটো আপডেট অ্যাপস এই জায়গায় ক্লিক করার পর ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাতে সিলেক্ট করার পর ডান। আর প্রোটেক্ট মাই আপডেট, নোটিফাই মি ইফ আদার সোর্স অ্যাটেম্প টু আপডেট অ্যাপস এটা বন্ধ থাকতে হবে। আবার ব্যাক বাটন প্রেস করে মেন স্ক্রিনে আসার পর এই যে এইটা ক্লিক করার পর এইগুলো সব যেন বন্ধ থাকে। নেট সার্ফিং করার সময় বা কোনো গেম খেলার সময় এগুলো সারাদিনে 2-3 বার এগুলোকে ক্লোজ করতে হবে। 5 নম্বর হচ্ছে এই যে অপেরা মিনি আছে, ইউসি ব্রাউজার থাকতে পারে কাউরির, এই যেমন ক্রম ব্রাউজার আছে অনেকের। এইসব ব্রাউজারগুলোকে ক্লিক করার পর ওপেন করার পর এই যে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে এই যে ক্লিয়ার ব্রাউজার ডাটা এটা ক্লিক করার পর ক্লিয়ার ব্রাউজার হিস্ট্রি এটাতে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার কুকিজ অ্যান্ড ডাটা এটা সিলেক্ট করার পর ওকে। এগুলো এরকমভাবে সব যত হিস্ট্রি থাকবে, প্রত্যেক ব্রাউজারে যত হিস্ট্রি থাকবে সেগুলো যেন বন্ধ থাকে। আর চেকিং আপডেট ফর আপডেট এইগুলো যেন এটা ক্লিক করার পর যেন সেই যে অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল করব সেই অ্যাপ্লিকেশানের এই আপডেটগুলো যেন বন্ধ থাকে।
তাহলে ডেফিনেটলি এই 5-6টা নিয়ম মানলে বা প্রয়োগ করলে, নিয়মগুলো প্রয়োগ করলে মোবাইল স্মুথ রান করবে, মোবাইলে গেম ফাস্ট রান হবে, আর প্রত্যেকটি ব্রাউজার ইন্টারনেট সার্ফিং করার সময় ইন্টারনেট সার্ফিং ভালো হবে।